এই ভূগোলের নাম আমাদের দিলেন আমাদের পাঠ্য ভাষা। তো এই মিল অনেক এসব মিল আমাদের আলাদা নাকি একই রকম দেখতে অন্যরকম দেখতে সবাই মিলে কিন্তু আমরা হ্যাঁ তাই তো তাই তো। তো আজকে আমরা আজকে আমরা কেন এসেছি তোমরা কি জানো? মানে তোমার মাথা বলেছেন নাই বলে জানি নিয়ে কথা বলবো। তো শুরু হচ্ছে কারণ একটু আমরা একটু এমনি একে অপরকে জানি তোমরা আছে তাই তো আপনার জন্য সহজে করতে হয়। তো ভূগোলটা আসলে কি? ভূগোল বিষয়টা আসলে কি? আমি একটা কথা বলে দিই, আমরা কিন্তু সেমিনার পুরো ব্যাপারটা কিন্তু সেমিনার হিসেবে করবো না, আমরা কিন্তু একটা আলোচনা করবো। অথবা আমরা তোমাদের কিছু প্রশ্ন করবো, তোমরা সেগুলো ভাববে, উত্তর দেবে, আমরা আমাদেরকে তোমরা যা প্রশ্ন আসবে সেই রকম করবে। তো সেই রকম ভাবেই কিন্তু পুরো আজকের এই সেশনটা চলবে, ঠিক আছে? তো এখন যেগুলো জিজ্ঞাসা করছো সেগুলো কিন্তু বলতে হবে, এমন কিন্তু নয় যে আমরাই শুধু বলবো, তোমরাও কিন্তু বলবে আমাদের সাথে, ঠিক আছে? যেটা বললাম যে আমরা কিন্তু তোমাদের কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু ভাববার চেষ্টা করবে, সেখান থেকে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? সেমিনার করছি না। আচ্ছা আচ্ছা, একটা নাম আমরা দিয়েছি, স্থান মানে বুঝতে পারছি যে একটা জায়গার কথা বলা হয়। কাল মানে হচ্ছে সময়, আর প্রাণ জীবন, বিভিন্ন রকম জীবন হতে পারে। আর জীবন মানে শুধু প্রাণী না, কারণ উদ্ভিদ কিন্তু আছে, তাই না? বায়োলজি তোমরা উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক সবই আছে, ঠিক? আচ্ছা, আরেকজন এটা বড় বলবো এবং আরেকটুখানি বলি, ও যেটা বললো যে পৃথিবী যে গোল সেটা আমরা ভূগোল থেকে জানি, তাই তো? পৃথিবী কিন্তু গোল নয়। হ্যাঁ, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা পৃথিবীটা কিন্তু মোটামুটি আসলে ওই রকম, ঠিক গোল নয়। জিওয়েড তো তোমরা জানো, বলতে জিওয়েড তোমরা বাকিরা জানো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ছবি দুটো কি সবাই দেখতে পাচ্ছে? এই ছবি দুটোর মধ্যে কিছু বুঝতে পারছি যে এগুলো কি, এগুলোর প্রশ্নটা হচ্ছে পার্থক্য কি, কিন্তু আগে আমরা এটাও বলার চেষ্টা করতে পারি যে এটা কি এবং এটার মধ্যে মিনিংটা কি আছে পুরো ছবির মধ্যে। এগুলো কিছু বুঝতে পারছো কেউ? কিরূপ বলেছে একজন, সেন, ঠিক। হ্যাঁ, ফসিল টাইপের মনে হচ্ছে, কেউ একটা বলেছে। কোনটা ফসিল টাইপের মনে হচ্ছে? আচ্ছা, ফসিল টাইপের মনে হচ্ছে কে বললো? আচ্ছা, একটা জীবাশ্ম, একটা জীবিত, এটা বলেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো বিভিন্ন রকম। আর কেউ কিছু বলবে? আচ্ছা, মোটামুটি খুব আমরা উত্তর পেয়েছি। একজন বলেছে যে একটা কিছু থেকে একটা কিছুর মধ্যে আটকে রয়েছে এবং আর একটা হচ্ছে যে তাদেরকে আলাদা করা হয়েছে, তাই তো? দ্বিতীয় ছবিটা। আর একজন বলেছে যে একটা হচ্ছে জীবাশ্ম, একটা হচ্ছে জীবিত। আচ্ছা, জীবাশ্মটা কে বলবে এখান থেকে? অনেকেই বলেছে জীবাশ্মটা, অনেকেই বলেছে। আচ্ছা, কোন ছবিটা জীবাশ্ম একটু বলো? বাঁদিকেরটা জীবাশ্ম, আর ডান দিকেরটা তাহলে কি? ডান দিকেরটা তাহলে কি? আচ্ছা,
একটা কিছু বলছো তাই বলো। শেড বলেছে ঝিনুকের খোলা ডান দিকেরটা আর বাঁ দিকেরটা জীবাশ্ম টাইপ। আচ্ছা মানে একজন বলছে ডান দিকেরটা জীবিত নয়, এমনি ঝিনুকের খোলা পড়ে আছে, তাই তো? তাই তো? হ্যাঁ, সবাই বেশিরভাগ সবাই সেটাই বলছে। আচ্ছা, বাঁ দিকেটা যে জীবাশ্ম সেটা তোমরা কি করে বুঝলে? পাথরে আটকে আছে। আর ডান দিকেরটা আলাদা করা হয়েছে, আলাদা কালো জিনিসটা দেখা যাচ্ছে। সেই কালো জিনিসটা কি? হ্যাঁ, শামুক না ঝিনুক। তোমরা দেখেছো ঝিনুক কখনো? কোথায় দেখেছো? নিচে দেখে যাচ্ছে। আমি শুধু ওরাই কথা বলছি, বাকিরাও কথা বলবো কি একটু? আচ্ছা, আস্তে আস্তে সবাই বলবে। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই বলেছে এবং ঠিকই বলেছে যে বাঁ দিকেটা হচ্ছে জীবাশ্ম এবং ডান দিকেটা হচ্ছে যেমন আমরা সমুদ্রের ধারে গেলে দেখতে পাই যে প্রচুর শেল পড়ে আছে, বিভিন্ন রকমের প্রাণী হতে পারে, ঝিনুক হতে পারে, শামুক হতে পারে, আরো নানান রকমের স্টারফিশ ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তো সেগুলো তো এমনি, সেগুলো হচ্ছে যে সমুদ্রের ধারে পড়ে রয়েছে, অর্থাৎ সেগুলো যে জীবাশ্ম নয় এটা তোমরা জানো, তাই তো? হ্যাঁ, উত্তর তোমরা ঠিকই বলেছে যে বাঁদিকের ছবিটা হচ্ছে যে পাললিক শিলা মানে তোমরা জানো? শিলা হচ্ছে এক ধরনের পাথর, নানান রকমের পাথর হয়। কত রকমের পাথর হয়? আচ্ছা, এটা জীবাশ্ম, সেটা কি সব রকম শিলার মধ্যে পাওয়া যায়? তোমরা তো এগুলো পড়েছো, জানো। পাললিক তাহলে এটা হচ্ছে এক প্রকার পাললিক শিলায় সংরক্ষিত জাতীয় প্রাণী এবং এটার মধ্যে দেখো অনেকগুলো প্রাণী একসাথে থাকতো, সেই রকম একটা আমরা জীবাশ্মের মধ্যে পাচ্ছি। আর ডান দিকেরটাও কিন্তু তাই, যে অনেকগুলো প্রাণী। হ্যাঁ বলো, কোনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন মনে হবে বলবে। আর ডান দিকেটা হচ্ছে যে অনেকগুলো খোলাটা পড়ে আছে এবং হ্যাঁ, প্রাণীটাও কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাই বলবো যে জীবাশ্ম, যেটা তোমরা যেটুকু জানো জীবাশ্ম সম্পর্কে, এটা বুঝতে পারো যে পাথরের মধ্যে আমরা যখন এই শেডগুলোকে পাচ্ছি সেটা জীবাশ্ম বলছি। এবার জীবাশ্ম কি, এটা মূলত জীবাশ্ম নিয়েই কথা বলতে আমরা আজকে এসেছি। জীবাশ্মর যে নানান রকম পড়াশোনা, সেইটা নিয়ে আমরা কথা বলবো, সেটা তোমরা জানোই। আমি হচ্ছে জীবাশ্ম নিয়েই পড়াশোনা করি আর কি। হ্যাঁ, যেমন বায়োলজি যেমন তোমরা একটা বিষয় জানো, তেমনি জিওলজি বলে একটি বিষয় রয়েছে যেটি স্কুল স্তরে নেই, স্কুলের পরে মূলত কলেজ থেকে পড়ানো হয়। সেই জিওলজির মধ্যে আবার বিভিন্ন রকম বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় যেখানে শুধু জীবাশ্ম নিয়ে পড়াশোনা করা হয়। আচ্ছা, ঠিক আছে, জীবাশ্ম কি তোমরা জানো? আমরা জীবাশ্ম কি না পাথরের মধ্যে প্রাকৃতিকভাবে যখন সংরক্ষিত হয়। আচ্ছা, মমি কথা তোমরা সবাই জানো? হ্যাঁ, মমি কি জীবাশ্ম? কেন মমি জীবাশ্ম?